2848টা কিন্তু ফলোয়ার্স রয়েছে। ভালো করে লক্ষ্য করুন গাইস, এখন মোবাইল স্ক্রিনে আগে কিন্তু 2800 মানে হচ্ছে ফলোয়ার ছিল আমার অ্যাকাউন্টের মধ্যে। আমি মাত্র 300 ফলোয়ার এখান থেকে অর্ডার করেছি, দেখেন অলরেডি কিন্তু আমার হচ্ছে 3100 ফলোয়ার প্লাস হয়ে গিয়েছে। মানে হচ্ছে যে আমার কিন্তু এইভাবে কিন্তু আপনারাও আপনাদের টিকটক আইডিতে একদম মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। সো কিভাবে আপনারা আপনাদের টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়াবেন A to Z বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবেন এই ওয়েবসাইটের লিংক রয়েছে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখবো, অথবা আপনি এই যে গুগলের সার্চ অপশনে এসে আপনি gbtfollows.com লিখে সার্চ করলে এই যে এই ওয়েবসাইটটা চলে আসবে। ঠিক আছে, প্রথমে এই যে gbtfollows.com এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। নতুন অ্যাকাউন্ট করার জন্য নিচের দিকে এই যে সাইন আপ অপশনে ক্লিক করে দিন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনারা একটা ইউজার নাম দেবেন। আপনার ইউজার নামের সাথে আপনি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, তো তাহলে জাস্ট ইউজার নাম এখানে অ্যাড হয়ে যাবে। এবং আপনার একটা অ্যাক্টিভ ইমেল দিবেন এখান থেকে। ঠিক আছে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখান থেকে। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এই যে এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এখান থেকে এই পাসওয়ার্ড বক্সে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড বক্সে দিবেন। দেওয়ার পর এখান থেকে আই অ্যাম নট রোবট এই অপশনে টিক মার্ক দিবেন। তো এই অপশনে আমি টিক মার্ক দিলাম। দেখেন টিক মার্ক দেওয়ার পর সাইন আপ অপশনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তারপরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি ভাবে খোলা হয়ে যাবে। খোলা হয়ে গেলে এখানে এই যে ইউজার নাম যেটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে জাস্ট কি করবেন, আপনারা এখন লগ ইন করে নেবেন। সো দেখেন আমি লগ ইন করে নিলাম। নিচের দিকে আসার পর এই যে ক্যাটাগরি অপশনে ক্লিক করে দেবেন। ক্যাটাগরি অপশন থেকে আপনি কি করবেন, টিকটক ফলোয়ার্স এই যে এটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা মানে ফলোয়ার্স নেব, যে এটা সিলেক্ট করব, তো এটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে কি করবেন, এই যে সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে কি করবেন, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি নন ড্রপ সার্ভিস, নো রিফিল বা রিফিল সার্ভিস দেখতে পারবেন। তো যেহেতু আমরা ইনস্ট্যান্ট এই ফলোয়ারগুলো নেব, অ্যাক্টিভ ফলোয়ারগুলো নেব, আপনারা সবার লাস্টে দেখতে পারবেন 5989 নামের একটা সার্ভিস রয়েছে টিকটক ফলোয়ার্স। তো এই যে দেখেন এটা নন ড্রপ মানে ইনস্ট্যান্ট কিন্তু এই ফলোয়ার্সগুলো আপনি পেয়ে যাবেন। তো আপনি এই সার্ভিসটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে দেখেন আপনি যদি এই যে কোয়ান্টিটি অপশনে ক্লিক করে দেন, 1000 ফলোয়ার যদি আমি লিখে দেই, দেখেন আমার কিন্তু প্রায় $2 এখানে চার্জ কাটতেছে। তো আপনি চাইলে কমও নিতে পারবেন। সর্বনিম্ন আপনি এখান থেকে কিন্তু 200 300 এরকম ফলোয়ার নিতে পারবেন। সো আমি যদি এখান থেকে সর্বনিম্ন 300 লিখে দেই, দেখেন 300 লিখে দেওয়ার জন্য দেখেন আমার এখান থেকে কিন্তু দেখেন প্রায় হচ্ছে যে মানে 58 সেন্ট কাটবে, অর্থাৎ 70 টাকার মতো কাটবে। তো আমি এখান থেকে কি করব, এই যে 58 সেন্ট এটা অ্যাড করব। তো আমি অ্যাড করে নিচ্ছি, মানে আমি 300 ফলোয়ার এখান থেকে আপনাদেরকে নিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অলরেডি আমার টোটাল ব্যালেন্স $2 আছে। তারপর আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে ব্যালেন্স অ্যাড করবেন। তো এর জন্য এই 3 ডট আইকনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করুন, এই যে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দিন। তো অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনার বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সো যাই হোক, এখান থেকে আপনি কত ডলার এখান থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ডলার সংখ্যা লিখে দেবেন। এখান থেকে সর্বনিম্ন 0.50 সেন্ট পর্যন্ত অ্যাড করতে পারবেন। এই যে দেখেন 0.50 সেন্ট পর্যন্ত কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু হচ্ছে যে 0.60 সেন্ট অ্যাড করব, মানে হচ্ছে যে আমি 300 ফলোয়ার নেব, এই জন্য আমি দেখে দিচ্ছি যে 0.60 সেন্ট অ্যাড করে নিচ্ছি। এই যে 60 সেন্ট। তো আপনারা আপনাদের সংখ্যা দিয়ে যে পে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনটাতে অবশ্যই টিকমার্ক দিয়ে পে অপশনে ক্লিক করে দিন। পে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে হচ্ছে যে এখান থেকে বিকাশ, নগদ, রকেট 3টা মাধ্যম দেখানো হবে। তো আপনি এখান থেকে বিকাশ অপশন সিলেক্ট করে নিন। বিকাশ অপশন সিলেক্ট করার পর পার্সোনাল অপশন সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন আমার কিন্তু হচ্ছে যে 300 ফলোয়ার নেওয়ার জন্য প্রায় হচ্ছে যে 74 টাকার মতো কাটতেছে। তো যাই হোক, এখান থেকে আপনাকে এই যে তাদের একটা নাম্বার দেখতে পারবেন এখানে। এই যে দেখেন তারা কিভাবে এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করেছে, কিভাবে তাদেরকে সেন্ড মানি করবেন এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। নিয়মটা একটু পরে আপনারা সেন্ড মানি করবেন। এই যে এখানে একটা নাম্বার দিয়েছে, যে কপি অপশনে ক্লিক করে নাম্বারটা কপি করে নিন। কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট কি করবেন, বিকাশ অ্যাপস থেকে এটা সেন্ড মানি করে দিবেন, বুঝছেন? বিকাশ অ্যাপস থেকে এটা সেন্ড মানি করে এখান থেকে কি করবেন, আপনার ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন। ট্রানজ্যাকশন আইডি বসিয়ে যে এখান থেকে ভেরিফাই করবেন। যখন বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করবেন বা যখন এমনিতেই আপনি যে কোড ডায়াল করে এই নাম্বারে সেন্ড মানি করবেন আপনার ব্যালেন্সটা, তখন অবশ্যই আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দেবে বিকাশ থেকে। সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা কিন্তু কমপ্লিটলি ভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো এভরিওয়ান, ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার পর দেখেন আমার কিন্তু অলরেডি ব্যালেন্স অ্যাড করা রয়েছে। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম। তো ব্যালেন্স কিন্তু আমার অলরেডি $2 রয়েছে। তো আমি এখন 300 ফলোয়ার এখান থেকে অর্ডার করে দেখাচ্ছি। এখান থেকে ক্যাটাগরি অপশনে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে টিকটক ফলোয়ার্স অপশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সার্ভিস অপশন থেকে আপনি কি করবেন, সবার লাস্টের এই যে এটা সিলেক্ট করবেন। এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন 5989 এই সার্ভিসটা সিলেক্ট করে দিবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আপনি রিফিল, নো রিফিল এই সার্ভিসগুলো নিতে পারবেন। কিন্তু এই সার্ভিসগুলো থেকে আপনি নিলে আপনার ডলার বেশি যাবে এবং আপনার হচ্ছে যে এখান থেকে সময়টা একটু আর কি বেশি লাগবে। তো আমি সাজেস্ট করবো সবার লাস্টের এই যে
9989 এই সার্ভিসটা সিলেক্ট করুন। তো এই সার্ভিসটা সিলেক্ট করার পর এখান থেকে লিঙ্ক দিতে বলতেছে, এখানে অবশ্যই কি করতে হবে, আপনার টিকটক প্রোফাইলের লিঙ্ক এখান থেকে দিতে হবে। সো এর জন্য কি করবেন, সরাসরি টিকটক অ্যাপসে চলে যাবেন। তো এই যে শেয়ার প্রোফাইল অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলের লিঙ্ক কপি করে নিয়ে এই যে লিঙ্ক অপশনে কি করবেন, এখানে দিয়ে দিবেন। তো এখানে পেস্ট করে দিয়ে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে কোয়ান্টিটি অপশন থেকে এখন আপনি যত ফলোয়ার নিতে চাচ্ছেন, তো মিনিমাম এখান থেকে সর্বনিম্ন 100 ফলোয়ার কিন্তু নিতে পারবেন। আপনার 100 ফলোয়ার নিলে কিন্তু দেখেন আপনার কিন্তু মানে হচ্ছে টাকাটা আরও কম খরচ হবে। 100 ফলোয়ার নিলে দেখেন আপনার মাত্র হচ্ছে যে 30 থেকে 40 টাকা খরচ হবে। তো যাই হোক, আমি 300 ফলোয়ার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো 300 ফলোয়ারের মতো আমি নিয়ে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখেন এখান থেকে 58 সেন্ট কাটবে। তো সাবমিট অপশনে এখন আমি ক্লিক করে দেব। তো এইগুলো সবগুলো দেখে সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। তো এখন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার টিকটক প্রোফাইলে দেখেন আমার কিন্তু এখনো ফলোয়ার আসে নাই। আমার আইডিতে দেখেন বর্তমানে কিন্তু 2848টা কিন্তু ফলোয়ার্স রয়েছে। ভালো করে লক্ষ্য করুন গাইস, এখন মোবাইল স্ক্রিনে আগে কিন্তু 2800 মানে হচ্ছে ফলোয়ার ছিল আমার অ্যাকাউন্টের মধ্যে। আমি মাত্র 300 ফলোয়ার ওইখান থেকে অর্ডার করেছি। দেখেন অলরেডি কিন্তু আমার হচ্ছে 3100 ফলোয়ার প্লাস হয়ে গিয়েছে। মানে হচ্ছে যে আমার কিন্তু সকল ফলোয়ার একদম রিয়েল ফলোয়ার কিন্তু এখানে চলে এসেছে। তারাও এই সাইট থেকে কিন্তু আপনি হচ্ছে টিকটকের লাইকও বাড়িয়ে নিতে পারবেন খুবই কম খরচে। এই ক্যাটাগরি অপশন থেকে সবার প্রথমে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে এখান থেকে যে টিকটক পাওয়ার লাইকস এটা সিলেক্ট করবেন সার্ভিস অপশন থেকে। তারপর আপনার টিকটক ভিডিও লিঙ্ক দিবেন, যে ভিডিওতে লাইক বাড়িয়ে নেবেন এবং হচ্ছে যে আপনি কত লাইক বাড়িয়ে নিতে চাচ্ছেন সেই সংখ্যা দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার অর্ডার কমপ্লিট হয়ে আপনার ভিডিওতে কিন্তু একদম রিয়েল লাইক চলে আসবে। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের টিকটক আইডিতে একদম মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যে হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন।